আচ্ছা, আজকাল তাহলে মা বলতে গিয়ে মুখ থেকে বকুলের নাম বেরোচ্ছে। গোলজুটু, আমি বেরোচ্ছি, ফিরে এসে বাকি ব্যাপারটা মেটাবো। কিন্তু ব্যাপারটা কি সেটা তো ঠিক আমার জানা হলো না ঈশান। ও একদমই ভুলে গেছে, আমি বলিনি না। হয়েছে কি, তপন কিছু ফাইল পাচ্ছে না। বোধহয় তুমি চেয়েছিলে ওর কাছ থেকে, তাই না? কোন ফাইলগুলো বলো তো? মানে এক্স্যাক্টলি কোন ফাইলগুলোর কথা বলছো? তখন হাঁ করে দাঁড়িয়ে থেকো না, লিস্টটা দেখাও মিশকাকে। দেখাও। দিচ্ছি স্যার। এই ফাইলগুলো আমার চাই মিশকা, ইমিডিয়েটলি। ঈশান তো প্রচন্ড তেড়ে ফুড়ে লেগেছে। ওর হাত থেকে বাঁচার জন্য আমার কম করে 2 ঘন্টা সময় তো চাই। কিরে মিশকা, বল, এই ফাইলগুলো তপন তোকে দিয়েছিল তো? হ্যাঁ দিয়েছিল। তাতে কি হয়েছে? মানে কোনো প্রবলেম? এই কোয়েশ্চেনটা করছো হঠাৎ? সেটা আমি পরে বলবো মিশকা। আমি তো বললাম ফাইলগুলো আমার চাই, রাইট নাও। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। দেখেছো তো তুহুতু কি বললাম? তোমাদের বাবা তোমাদের ঘুরতে নিয়ে যাবে না, তোমাদের সেই আমার সাথেই যেতে হবে। কারণ আমি খুব ভালো করে তোমাদের বাবাকে চিনি। তোমার বাবা যদি একবার হাতে ফাইলগুলো পায় তখন আবার কাজে ব্যস্ত হয়ে পড়বে, তোমাদের খেলনা কিনে দেওয়ার কথা ভুলেই যাবে। তোমাদের আর হচ্ছে না খেলনা। বলো এবার বাবাকে। চলো না বাবা, চলো না, চলো না, আমরা খেলনা কিনবো, চলো না। আমি কি বুঝেছিলাম তোমাদেরকে যে এখানে একটা কাজ হচ্ছে, কাজের কথা হচ্ছে, পরে পরে যাবো আমরা। বলিনি আমি? কেন বায়না করছো? এটা কিন্তু এবার তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো ঈশা। এত বছর পর তোমার বাচ্চারা তোমাকে পেয়েছে, তাদের সঙ্গে তুমি এরকম ব্যবহারটা করতে পারো না। ঠিক আছে, কাজ ইম্পর্টেন্ট তো তোমার কাছে। চলো কাজ করি। তুতুপুতু বাড়ি চলে যাও, গাড়ি ওয়েট করছে, ড্রাইভার আঙ্কেলকে বলে দিচ্ছি তোমরা বাড়ি চলে যাও। কোনো খেলনা কেনার দরকার নেই তোমাদের। তোমার বাবা যখন চায় না তখন